প্রিয় বন্ধুরা, রেডমি কিন্তু অলরেডি চাইনিজ মার্কেটে চারটে তাদের নোট 12 সিরিজের স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। আমি আগের ভিডিওতে কভার করেছিলাম রেডমি নোট 12 5G এই ফোনটা যখন ইন্ডিয়ান মার্কেটে আসবে বা বাংলাদেশ মার্কেটে আসবে তখন কেমন দাম হবে, কারা এই ফোনটাকে ক্রয় করবেন, কারা ক্রয় করার চিন্তা ভাবনা করবেন না, কারা ওই ফোনটার জন্য ওয়েট করে থাকবেন। আজকের ভিডিও ডিফারেন্ট একটা ভিডিও। এই ফোনটাও কিন্তু রেডমি চাইনিজ মার্কেটে লঞ্চ করে দিয়েছে তার নোট 12 সিরিজের আন্ডারে রেডমি নোট 12 প্রো 5G ফোন। এই ফোনটাও কিন্তু নিঃসন্দেহে বাংলাদেশ মার্কেটে এবং ইন্ডিয়ান মার্কেটে আসবে। এই ফোনটার তাহলে দাম কেমন হবে, কি কি স্পেসিফিকেশন নিয়ে আসতে পারে, আপনারা কারা এই ফোনটার জন্য ওয়েট করবেন, কারা ক্রয় করবেন, কারা ক্রয় করবেন না, সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে শুরু করবেন, শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখন সাবস্ক্রাইব করেননি একটু ভালোবাসে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অবশ্যই প্রেস করে অল করে দেবেন। তো বন্ধুরা, এখানে এই ফোনটা কিন্তু রেডমি নোট 11 প্রো সাকসেসর হিসেবে আসছে। এটা কিন্তু নোট 12 সিরিজের একটা ফোন এবং অবভিয়াসলি এটা কিন্তু প্রো ফোন, অবভিয়াসলি এটা কিন্তু একটা 5G ফোন। যদি ডিসপ্লে সেকশনের কথা বলি, এখানে 6.67 যেটা কিনা সিগনেচার সাইন এখানে রেডমির তাদের নোট সিরিজের ফোনগুলোর মধ্যে কিন্তু এইরকম টাইপের ডিসপ্লে তারা দিয়ে থাকে। তো একটা বিগার টাইপের আমরা ডিসপ্লে পেয়ে যাচ্ছি, OLED প্যানেল পাচ্ছি, 120 হার্জের রিফ্রেশ রেট পাচ্ছি, HDR10 প্লাস সার্টিফিকেশন পাচ্ছি, এখানে DCP3i এর এখানে কালার গ্যারান্টিরও কিন্তু আমরা সাপোর্ট পেয়ে যাচ্ছি। মানে ডিসপ্লে ওয়াইজ অবভিয়াসলি একটা ভালো ডিসপ্লে আমরা পাচ্ছি, কিন্তু দুর্বলতার বিষয় হচ্ছে এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর 2022 এর এন্ড, মানে এখানে 2023 আমরা বলতে পারি, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যামুলেট প্যানেল হওয়া সত্ত্বেও কিন্তু এখানে রেডমি আমাদের এখনো প্রোভাইড করছে না, এখনো কস্ট কাটিং করে যাচ্ছে। তারা রাইট সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটা দিচ্ছে সেটা কিন্তু ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়ে দিচ্ছে। তো এটা একটা নেগেটিভ পয়েন্ট। তো এই ফোনটার যদি আমি ডিজাইন ফর্ম ফ্যাক্টরের কথা বলি, ইনবক্সি অ্যাপল আইফোনের মতনই কিন্তু আমরা ডিজাইন পাচ্ছি এবং কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন এখানে ফ্রন্টে ব্যাকে দুটো সেকশনই পাচ্ছি। টিপিক্যালি রেডমির যে নোট সিরিজের ফোনগুলো হয় সেই রকমই কিন্তু আমরা ডিজাইন পেয়ে যাচ্ছি। যদি ফোনের ক্যামেরা সেগমেন্টের কথা বলি, এখানে কিন্তু নতুন একটুখানি কাজ করেছে। হ্যাঁ, এখানে সনির যে ক্যামেরা সেন্সর রয়েছে 50 মেগাপিক্সেলের IMX766 এর একটা ফ্ল্যাগশিপ সেন্সর, মানে 2021-2022 কিন্তু চুটিয়ে ব্যবসা করেছে এই ক্যামেরা সেন্সর। একটা ট্রাস্টেড একটা ভালো ক্যামেরা সেন্সর কিন্তু এখানে দিয়েছে 50 মেগাপিক্সেল অবভিয়াসলি। আর এখানে 4টে ক্যামেরা দিচ্ছে না, এখানে 3টে ক্যামেরা দিচ্ছে, তার মধ্যে 2টো ক্যামেরা ওয়ার্কিং ক্যামেরা, 8 মেগাপিক্সেল একটা আলট্রা ওয়াইড ক্যামেরা দিচ্ছে এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা দিচ্ছে, যেটা কিনা আনইউজ ক্যামেরা। নোট 9 সিরিজে তারা 5 মেগাপিক্সেল দিয়েছিল, নোট 10 সিরিজে কিন্তু তারা 5 মেগাপিক্সেল দিয়েছিল, 11 সিরিজে তারা দেয়নি, 12 সিরিজেও দিচ্ছে না। আর এখানে আলট্রা ওয়াইড ক্যামেরা 8 মেগাপিক্সেল কেন? এখানে 12 মেগাপিক্সেল দেওয়া মানে দিলে ভালো হতো, কেননা এখানে আমরা 2023-এ একটা ফোনকে পারচেস করছি আর 8 মেগাপিক্সেলের যে আলট্রা ওয়াইড ক্যামেরা এটা কিন্তু আমরা 2020 নয় 2019, 20, 21, 22 4 বছর ধরে বয়ে নিয়ে যাচ্ছি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। যদি এখানে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা না দিত তাহলেও কিন্তু বেটার হতো, ডুয়েল ক্যামেরা সেটআপ থাকতো, বেটার হতো। একটা 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড আর মেন ক্যামেরা তো একটা দুর্দান্ত সেন্সর। ফ্রন্টে আমরা সেন্টার পাঞ্চ হলে পেয়ে যাচ্ছি 16 এমপির সেলফি ক্যামেরা এবং সবচেয়ে ভালো কথা হচ্ছে ব্যাক ক্যামেরায় কিন্তু আপনারা 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং ফ্রন্টে এখানে ফুল এইচডিতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আগের জেনারেশনের আগের সিরিজের নোট 11 সিরিজের 11 প্রোতে কিন্তু এই সুবিধাটা ছিল না। এখানে প্রসেসর সেগমেন্টে আপনারা পেয়ে যাচ্ছেন মিডিয়াটেক ডায়মেনসিটির নতুন পুরো নিউ প্রসেসর 1080, হ্যাঁ 1080 প্রসেসরটা পাচ্ছেন। 6nm বেস্ট একটা প্রসেসর, লিকুইড কুলিং এর এখানে কিন্তু সাপোর্ট থাকছে। মানে মিডিয়াটেক ডায়মেনসিটি প্রসেসরের সঙ্গে একটু ভাবনা চিন্তা করে দেখবেন, এখানে কিন্তু লিকুইড কুলিং রিয়েলমি রেডমির মতন কোম্পানি কিন্তু প্রোভাইড করে দেয়, কেননা মিডিয়াটেকের প্রসেসর এখানে স্ন্যাপড্রাগনের প্রসেসরের তুলনায় সামান্য হলেও বেশি হিট জেনারেট করে। কিন্তু অবভিয়াসলি একটা ভালো প্রসেসর 5G প্রসেসর, স্ন্যাপড্রাগনের যে প্রসেসর রয়েছে 778G যে প্রসেসরটা রয়েছে তার থেকে এখানে বেটার পারফরমেন্স পেয়ে যাবেন, কিন্তু 870 যে স্ন্যাপড্রাগনের প্রসেসরটা রয়েছে তার থেকে কিন্তু বেটার পারফরমেন্স পাবেন না, তার থেকে বিলো পারফরমেন্স পাবেন। মানে দুটো প্রসেসরের মিডলের পারফরমেন্স পাবেন এবং অবভিয়াসলি কিন্তু এটা একটা মিডিয়াটেকের প্রসেসর, স্ন্যাপড্রাগনের প্রসেসরে দিলে কিন্তু এটার প্রাইসও অনেকটা বেড়ে যেত। ব্যাটারি সেগমেন্টে 5000 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন, 67 ওয়াটের চার্জার, ইনবক্স থাকছে, টাইপ সি পোর্ট থাকছে, 3.5mm অডিও জ্যাক থাকছে এবং ডুয়েল স্টিরিও স্পিকারের কিন্তু এখানে সাপোর্ট দিয়েছে। নোট 12 5G যেটা কিনা বেস ভ্যারিয়েন্ট সেখানে কিন্তু ডুয়েল স্টিরিও স্পিকারের সাপোর্ট তারা দেয়নি, প্রোতে কিন্তু ডুয়েল স্টিরিও স্পিকারের সাপোর্টটা আমরা পেয়ে যাচ্ছি। IR ব্লাস্টার রয়েছে আর সফটওয়্যারের এখানে পার্টে এখানে MIUI 13 এর সাথে Android 12 ইনবক্স থাকছে। ইন্ডিয়াতে বাংলাদেশে যখন আসবে সেম টু সেম সফটওয়্যারে কিন্তু Android
12 এর সাথেই এখানে MIUI 13 কিন্তু থাকছে। এখানে একটা তো অ্যান্ড্রয়েডের আপডেট আসবেই আসবে এবং দুটো এখানে MIUI এর আপডেট, মানে MIUI 14 MIUI 15 এর কিন্তু আপডেট আপনারা পেয়ে যাবেন। যদি এখানে স্টোরেজ টাইপের কথা বলি এবং ভ্যারিয়েন্টের কথা বলি, এখানে UFS 2.2 এর সাপোর্ট থাকছে, LPDDR4X র্যাম্পের সাপোর্ট থাকছে। এখানে সেই Redmi Note 9 সিরিজে যে ফোনগুলো এসেছিল সেম টু সেম এখানে UFS 2.2 এরই কিন্তু সাপোর্ট ছিল। হয়তো এখানে যদি 3.1 এর সাপোর্ট দিয়ে দিত এবং র্যাম টাইপটা যদি এখানে LPDDR5 যদি র্যাম টাইপ দিয়ে দিত তাহলে কিন্তু বেটার, আপনারা অনেকই পারফরমেন্স বেটার পেয়ে যেতেন। তো সেখানে এখানে কিন্তু সেটা থাকছে না। যদি ভ্যারিয়েন্টের কথা বলি, চাইনিজ মার্কেটে চারটে ভ্যারিয়েন্ট এখানে Redmi লঞ্চ করেছে। 128GB ইন্টারনাল স্টোরেজের সাথে এখানে 6GB র্যাম, 128 এর সঙ্গে এখানে 8GB র্যাম, 256 এর সঙ্গে 8GB র্যাম এবং 256 এর সঙ্গে 12GB র্যাম। এখানে 12GB র্যামের ভ্যারিয়েন্টটা স্কিপ হয়ে যাবে ইন্ডিয়াতে এবং বাংলাদেশে 256GB। এখানে ইন্টারনাল মেমোরির হয়তো সাপোর্টের কোনো ভ্যারিয়েন্ট হয়তো থাকবে না, 128 হয়তো লাস্ট হতে পারে, কিন্তু ডেফিনেটলি 128 এর সঙ্গে 6 এবং 128 এর সঙ্গে 8GB ভ্যারিয়েন্ট তো থাকবে, 256 এর সঙ্গে 8GBটাও চলে আসতে পারে। যদি বেস ভ্যারিয়েন্টের কথা বলি, চাইনিজ মার্কেটে যা প্রাইস করেছে ইন্ডিয়াতে যদি কনভার্ট করি এটা 19,000 কিন্তু দাঁড়ায়, কিন্তু 19,000 টাকায় ডেফিনেটলি লঞ্চ হবে না। এটা ইন্ডিয়াতে 22 থেকে 23,000 হয়ে যাবে। আমার মনে হয় না 23,000 পর্যন্ত নিয়ে যাবে। এখানে 21,999 মানে 22,000 বা 20,999 মানে 21,000, এই দুটো প্রাইসের মধ্যে একটা প্রাইসে কিন্তু ইন্ডিয়াতে Redmi Note 12 Pro 5G ভ্যারিয়েন্টটা পাওয়া যাবে। আর চাইনিজ মার্কেটে যেহেতু লঞ্চ হয়ে গেছে, বাংলাদেশে আপনারা আনঅফিশিয়ালি 1-2 সপ্তাহ পর থেকে কিন্তু পেয়ে যাবেন চাইনিজ ভ্যারিয়েন্টটা। অবভিয়াসলি কিন্তু ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের কথা বলছি না, চাইনিজ ভ্যারিয়েন্টটা পেয়ে যাবেন। এই ফোনটাকে আপনারা কনসিডার করতে পারেন যারা পারফরমেন্স চান, যারা 5G চান এবং ভালো ব্যাক ক্যামেরার সেটআপ চান উইথ 4K ভিডিও রেকর্ডিং। আর মোটামুটি যা যা ফিচার্স রয়েছে প্রত্যেকটাই কিন্তু ঠিকঠাকই রয়েছে, মানে Redmi Note 11 সিরিজে যা যা ছিল, যেমন ডুয়েল স্টিরিও স্পিকার এবং এখানে যে ডিসপ্লে রয়েছে সেম টু সেমই আপনারা পেয়ে যাচ্ছেন। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টস থাকছে না, এটা একটা কন। ম্যাক্রো যে ফটোগ্রাফি রয়েছে সেই ফটোগ্রাফির জন্য 5 মেগাপিক্সেল, এটাও কিন্তু একটা বড় কন এবং আলট্রা ওয়াইড এখানে 8 মেগাপিক্সেল দিচ্ছে, এটাও কিন্তু একটা মস্ত বড় কন। তো কনও কিন্তু অনেক রয়েছে। আর সবচেয়ে বড় কথা এখানে সফটওয়্যার যদি ওয়েল অপটিমাইজ থাকে তাহলে কিন্তু এন্ড অফ দ্য ডে আপনারা কিন্তু ভালো ইউজার ইন্টারফেস পেয়ে যাবেন। এটা পরের কথা, যখন এখানে অফিসিয়ালি লঞ্চ হবে ইন্ডিয়াতে তখন আমি আপনাদের জন্য অবশ্যই আনবক্সিং নিয়ে আসবো। আর আপনাদের কেমন লাগলো এই ফোনের স্পেসিফিকেশন, আপনারা কারা ওয়েট করে রয়েছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। প্রত্যেক দিনের মতন ভিডিওতে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর পরের দিনের ভিডিওর জন্য অপেক্ষা করে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, দেখা হচ্ছে কালকে।